হ্যালো আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা অ্যালকিন সম্পর্কে জানব, অর্থাৎ অ্যালকিনের সাধারণ পরিস্থিতি সম্পর্কে পড়াশোনা করব। গত লেকচারে আমরা অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়া সম্পর্কে পড়াশোনা করেছি। আজকের টপিক অ্যালকিন। উপরে টাইটেল লাগাও অ্যালকিন। অ্যালকিন তো অ্যালকিন ব্যাপারটা কি? মূলত কার্বন কার্বনের সাথে যদি দুইটা বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে বলা হয় অ্যালকিন। ধরো এরকম আছে কার্বন 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 কার্বন, অনেকগুলো কার্বন আছে, সবগুলো একটা এরকম বন্ধন আছে। যে কোনো এক জায়গায় যদি দুইটা বন্ধন থাকে সেটাকে বলবো আমরা অ্যালকেন। মনে করো যে কোনো এক জায়গায়, এই জায়গায় মনে করো ডাবল বন্ধন আছে, তার মানে পুরো যৌগটা কি অ্যালকেন। ডাবল বন্ধন থাকলে সেটাকে বলবো আমরা অ্যালকেন। এইরকম মনে করো কার্বন 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 এরকম আছে, এইখানে একক বন্ধন, এইখানে দুইটা বন্ধন। এই যে ডাবল বন্ধন থাকলে বলবো আমরা এটাকে অ্যালকেন। অ্যালকেন তো এই কার্বনের ক্ষেত্রে দেখো কার্বনের চারটা হাত পূর্ণ করার জন্য দেখো এখানে দুইটা আছে, আরও দুইটা হাইড্রোজেন লাগবে। চারটা হাত পূর্ণ করার জন্য যতটা হাইড্রোজেন লাগে ততটা বসাইতে হবে। এটার ক্ষেত্রে দেখো একটা দুইটা তিনটা আছে, চারটা পূর্ণ করার জন্য একটা হাইড্রোজেন, একটা দুইটা আছে দুইটা হাইড্রোজেন, একটা আছে চারটা পূর্ণ করার জন্য তিনটা হাইড্রোজেন। তার মানে এটা অ্যালকিন যৌগ, কারণ এখানে ডাবল বন্ধন আছে। এটার ক্ষেত্রে বলো হাইড্রোজেন কটা হবে? একটা হাত তিনটা হাইড্রোজেন, তিনটা হাত একটা হাইড্রোজেন, দুইটা হাত দুইটা হাইড্রোজেন। ওকে, তো এই যৌগটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে কার্বন আছে কয়টা মোট? 1 2 3 4, চারটা কার্বন। হাইড্রোজেন কয়টা? 2 3 5 আর 3 8, 5 আর 3 8। মানে কার্বন আছে চারটা, হাইড্রোজেন আছে তার দ্বিগুণ আটটা। তার মানে অ্যালকিন শ্রেণীর সময় কার্বন যদি n সংখ্যক থাকে, হাইড্রোজেন তার দ্বিগুণ সংখ্যক থাকবে, 4 দুগুণ 8। দেখো n সংখ্যক থাকলে তো দ্বিগুণ হবে। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। CnH টয়েসেন অ্যালকিনের সাধারণ সংকেত। ওকে, অ্যালকিনকে বলা হয় ওলিফিন অর্থাৎ তৈলাক্ত। ঠিক আছে, অ্যালকিনের সাথে যদি হ্যালোজেন যুক্ত করা হয় এটা একটা তেল জাতীয় একটা জিনিস তৈরি করে, এই কারণে অ্যালকিনকে বলা হয় ওলিফিন। এই যে অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ধন অংশটা, এটাকে বলে ওলিফিনিক বন্ধন। ওলিফিনিক বন্ধন। তার মধ্যে একটা আছে সিগমা, একটা কি পাই, একটা সিগমা একটা পাই। ওকে, ওই যে পাই মানে দুর্বল বন্ধনটা ভেঙে গিয়ে একটা হ্যালোজেন যেমন ক্লোরিন ব্রোমিন এগুলোর সাথে যুক্ত হয় বিধায় তৈলাক্ত একটা জিনিস তৈরি করে, এই কারণে বলা হয় অ্যালকিনকে বলা হয় ওলিফিন। আরও একটা কথা, কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ডে দেখো একটা সিগমা একটা পাই। ট্রিপল বন্ড আছে, একটা সিগমা দুইটা পাই, যে কোনো একটা সিগমা যে কোনো দুইটা পাই। একক বন্ধনে একটাই সিগমা মানে শক্তিশালী স্ট্রং বন্ধন। এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, সিগমা মানে স্ট্রং, পাই মানে উইক। ঠিক আছে, একটা বন্ধন থাকলে সেটাকে বলে আমরা সিগমা বন্ধন মানে স্ট্রং বন্ধন। ডাবল বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ধন থাকলে যে কোনো একটা সিগমা বাকি দুইটা পাই। প্রত্যেকটাতে একটা করে সিগমা আছে, এখানে সিগমা এখানে সিগমা এখানে সিগমা। সিগমা মানে শক্তিশালী বন্ধন, সহজে বন্ধনটা ভাঙে না, এই বন্ধনটা সহজে ভাঙবে না, এই কারণে কারোর সাথে বিক্রিয়াও করে না। ঠিক আছে, কিন্তু দেখো এখানে পাই আছে, পাই মানে সহজে ভাঙবে, সহজে ভেঙে গিয়ে ওই যে বন্ধনের ইলেকট্রনগুলো অন্য কারোর সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, অন্য কারোর সাথে গিয়ে বিক্রিয়া করবে। তার মানে এই যে এখানে সিগমা, এটা কি ভাঙবে না, তার মানে এটা ভাঙবে না, কারোর সাথে বিক্রিয়া করবে না, এই কারণে বলা হয় এটাকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন মানে কারোর সাথে আসক্ত, গ্রহণ করে না, কারণ সিগমা বন্ধন আছে। কিন্তু এখানে দেখো পাই বন্ধন, এখানে পাই বন্ধন। ঠিক আছে, পাই বন্ধন সহজে গিয়ে ভাঙবে, এরা সহজে কারোর সাথে গিয়ে বন্ধন তৈরি করতে পারবে, এরা খুবই সক্রিয় মানে অ্যাক্টিভ। এরা কেমন? খুবই অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ বা সক্রিয়, বিক্রিয়া করার জন্য এরা সব সময় বন্ধন ভাঙতে প্রস্তুত, কারণ দুর্বল বন্ধন আছে। এই কারণে এদেরকে বলা হয় আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত। আর এইটাকে বলা হয় সম্পৃক্ত, প্যারাফিন সম্পৃক্ত। ঠিক আছে, আনস্যাচুরেটেড বা সম্পৃক্ত কারা কারা?
ওই যে পাই, যেখানে যেখানে পাই আছে, ডাবল বন্ধনে পাই আছে, তার মানে ডাবল বন্ধন হলে যৌগগুলো অসম্পৃক্ত, ট্রিপল বন্ধন যৌগগুলোও কি অসম্পৃক্ত। কারণ ব্যাপারটা তো বুঝতে পারছো। যাই হোক, আমাদের মেইন পড়া অ্যালকিনের সাধারণ পরিচিতি। অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ধন। অ্যালকিনের সাধারণ সংখ্যা কি? CnH টুয়াইস N। তো কার্বন যদি N সংখ্যক হয়, হাইড্রোজেন দ্বিগুণ হবে। N এর মান যদি 1 আমরা যদি বসাই, C1 হাইড্রোজেন 2 ইন্টু 1 কি হবে? CH2। দেখো CH2, একটা কার্বন দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। এটা কি কোনো যৌগ হয়েছে কিনা বলো? একটা কার্বনের তো সবসময় 4টা হাত থাকে, একটা কার্বনের 4টা হাত থাকে সবসময়, 4টা হাতে 4টা হাইড্রোজেন, মানে CH4 হলেও হইতো, CH4 হলে একটা যৌগ হইতো, পূর্ণ হইতো, কার্বনের হাতগুলো পূর্ণ হইতো। CH4 একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, কিন্তু এখানে দেখো একটা কার্বনের সাথে মাত্র 2টা হাইড্রোজেন। N এর মান যদি 1 বসাই, একটা কার্বনের সাথে মাত্র 2টা হাইড্রোজেন, তার মানে এটা যৌগ হয় নাই, তার মানে এটা কোনো যৌগ হয় না। N এর মান যদি 1 বসাই, তার মানে কার্বন হাইড্রোজেন কম থাকে, এটা কোনো যৌগ হয় না। N এর মান যদি 2 বসাই, C2H2 ইন্টু 2, C2H4, এটার ক্ষেত্রে দেখো এটা যৌগ হয়েছে কিনা। দুইটা কার্বন আছে, দুইটা কার্বন নিলাম, ঠিক আছে, দুইটা কার্বন নিলাম। C2H4 মানে দ্বিগুণ আছে, দ্বিগুণ মানে কি? অ্যালকিন। দ্বিগুণ মানে কি? অ্যালকিন। দ্বিগুণ থাকলে অ্যালকিন। অ্যালকিন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ধন, এই যে কার্বন কার্বন আছে, ডাবল বন্ধন হবে, ঠিক আছে, ডাবল বন্ধন। তো এখানে হাইড্রোজেন কটা হবে? দুইটা হাত, দুইটা হাইড্রোজেন, দুইটা হাত, দুইটা হাইড্রোজেন। এখন দেখো কার্বন কটা? একটা দুইটা, দেখো দুইটা আছে। হাইড্রোজেন কটা? 2 আর 2 4, 4টা, তার মানে এটা যৌগ হয়েছে। এর মাঝে যদি 2 বসাই, আমরা প্রথম অ্যালকিন যৌগটা পাই। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটার নাম কি? এই যে এটা C2H4। দুইটা কার্বন 4টা হাইড্রোজেন, দুইটা কার্বন 4টা হাইড্রোজেন। এই যে গঠন আকারে লিখলাম, এটাকে বলে গাঠনিক সংকেত। কে কয়টা করে আছে সেটাকে বলে আণবিক সংকেত। যাই হোক, এটার নাম কি হবে? দুইটা কার্বন থাকলে হয় ইথ, দুইটা কার্বন থাকলে হয় ইথ। ডাবল বন্ধন যেহেতু, ডাবল বন্ধন মানে এলকিন যেহেতু, এলকিনের ইথিন, এই যৌগটার নাম ইথিন। এবার এর মান যদি 3 হয়, C3H2 ইন্টু 3, C3H6, এটা একটা এলকিন হবে। 3টা কার্বন আছে মানে কি? 3টা থাকলে প্রোপ, যেহেতু এটা এলকিন ডাবল আছে, তার মানে প্রোপিন। এটাকে যদি এইভাবে গাঠনিকভাবে লিখতে চাই, 3টা কার্বন আছে, 3টা কার্বন লেখো, প্রোপিন বানাবো 1 2 3, 3টা কার্বন, এরকম একটা করে হাত দিয়ে নিলাম। একটা যে কোনো এক জায়গায় তো ডাবল বন্ধন রাখতে হবে, এলকিন যেহেতু। এই জায়গায় মনে করে ডাবল বন্ধন রাখলাম যে কোনো এক সাইডে। এখানে হাইড্রোজেন কটা হবে? দুইটা আছে, দুইটা হাইড্রোজেন। 3টা আছে, দেখো 3টা আছে, একটা হাইড্রোজেন, একটা আছে, 3টা হাইড্রোজেন। কার্বন কটা? একটা দুইটা 3টা, 3টা। হাইড্রোজেন 3 4 6, 6টা। এটা হচ্ছে প্রোপিন। একইভাবে এন এর মান যদি 4 হয়, C4H2 ইন্টু 4, C4H8, এটার নাম কি হবে? 4টা আছে মানে বিউট, এলকিন যেহেতু বিউটিন। তার মানে এটা ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, এভাবে চলতে থাকবে। তার মানে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটার নাম কি? ইথিন। এটা আরেকটা নাম আছে, মনে রাখতে পারলে ভালো, ইথিলিন। হ্যাঁ, ইথিনকে আরেকটা নামে ডাকা যায়, ইথিলিন, এটা মনে রাখলে ভালো। এখন যদি বলে অ্যালকিন শ্রেণী একটা যৌগ থেকে আরেকটা যৌগের পার্থক্য কতটুকু, এই মনে করো এটা থেকে এটার পার্থক্য কতটুকু। এখানে কার্বন কয়টা আছে? 2টা, এখানে কয়টা আছে? 3টা, মানে একটা বাড়ছে, একটা কার্বন বাড়ছে, একটা কার্বনের পার্থক্য। হাইড্রোজেন এখানে 2টা, এখানে 6টা, মানে 2টা হাইড্রোজেন বাড়ছে, মানে 2টা হাইড্রোজেন পার্থক্য। এরকম একটা হাত। CH2 করে পার্থক্য, একটা যৌগ থেকে আরেকটা যৌগের পার্থক্য CH2। এটা থেকে এটার পার্থক্য দেখো, 3টা থেকে 6 4টা, মানে একটা কার্বন বাড়ছে, হাইড্রোজেন 6টা থেকে 8টা হচ্ছে, 2টা হাইড্রোজেন বাড়ছে, মানে CH2 করে পার্থক্য। অ্যালকিন শ্রেণী প্রতিটা যৌগের মধ্যে পার্থক্য CH2। এটাই ছিল আমাদের অ্যালকিনের জাস্ট পরিচিতি। এর পরের লেকচারে আমরা আলোচনা করব কিভাবে অ্যালকিন প্রিপারেশন বা প্রস্তুত করা যায়। বিভিন্ন রকম যৌগ থেকে আমরা অ্যালকিন এই রকম যৌগগুলো বানাবো। ওকে, অবশ্যই এই ভিডিওটা জানতে হবে, তারপর নেক্সট ক্লাসে কন্টিনিউ করতে হবে। আর এই অধ্যায়ে বস হওয়ার জন্য ফার্স্ট টু লাস্ট প্লে লিস্টটা কমপ্লিট করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।